আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ফিতরা দিবেন চুপি চুপি, যাতে কেউ না জানে। জাকাতুল ফিতর, প্রত্যেক মুসলিমের উপর জাকাতুল ফিতর ওয়াজিব। ছোট বড়, নারী পুরুষ, স্বাধীন বা পরাধীন যাই হোক, কারণ হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, স্বাধীন পরাধীন, নারী পুরুষ ও ছোট বড় সকল মুসলিমের উপর একশা খেজুর অথবা একশা গম ধার্য করেছেন। সামনে সায়ের সংজ্ঞা আসছে, সহি বুখারী ও সহি মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালনকারীর বেহুদা আচরণ ও বাজে কথাবার্তা থেকে পবিত্রতা এবং ফকিরদের খাবার স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন। জাকাতুল ফিতর আদায় করার জিম্মাদার বাড়ির অভিভাবক নিজের ও পরিবারের সবার পক্ষে জাকাতুল ফিতর আদায় করবেন। যাদের ভরণ পোষণ তার দায়িত্বে রয়েছে, যদি সে নিজের ও পরিবারের মৌলিক প্রয়োজন অধিক সম্পদের মালিক হয়, যেমন দিন রাতের স্বাভাবিক খাবার, পোশাক, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল ও অন্যান্য জরুরি খরচ মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত, যা পরিশোধ না করলে ক্ষতিগ্রস্ত হবে। আবু দাউদ, হাদিস নম্বর 1609, হাদিসটি হাসান। ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত 2026 সালের ফিতরা হচ্ছে, গম বা আটা যদি হয় তাহলে আদা 1 কেজি 650 গ্রাম, আদা মানে 1 কেজি 650 গ্রাম বা 110 টাকা। যদি জব হয় তাহলে একশা মানে 3 কেজি 300 গ্রাম বা 595 টাকা। যদি খেজুর হয় তাহলে একশা বা 3 কেজি 300 গ্রাম বা 2475 টাকা। কিশমিশ যদি হয় তাহলে একশা অর্থাৎ 3 কেজি 300 গ্রাম বা 2640 টাকা। পনির যদি হয় তাহলে একশা অর্থাৎ 3 কেজি 300 গ্রাম বা 2805 টাকা। এবার আসুন সায়ের পরিমাণ সম্পর্কে জেনে নেই। সায়ের পরিমাণ মাঝারি দেহের অধিকারী মানুষের হাতের 4 আজলা একশা হয়, অর্থাৎ 2 হাতের কবজি একত্র করে 4 খাবরিতে যে পরিমাণ খাবার ওঠে তাই একশা। আরবিতে সা নির্দিষ্ট পরিমাণের একটি পাত্রকে বলা হয়, যার দ্বারা দানা জাতীয় শস্য মাপা হয়। একাধিক শস্য যদি একশা মেপে কি গ্রাম দিয়ে ওজন করা হয়, তাহলে এক শস্যের ওজন অপর শস্যের ওজন থেকে কম বেশি হবে। শস্যভেদে একশা এর পরিমাণ কম বেশি হয় মূলত বিভিন্ন প্রকার শস্যের ওজনকে ভিত্তি করে। যেমন একশা চাউল ও একশা ম্যাকারোনার ওজন বরাবর নয়, কারণ চাউল ম্যাকারোনা অপেক্ষা ওজনে হালকা, তাই যে পরিমাণ চাউল একসাথে ধরে সে পরিমাণ ম্যাকারোনা তাতে ধরে না। অতএব দানা জাতীয় এক শ্রেণীর শস্যের একশা অপর শ্রেণীর শস্যের একশা অপেক্ষা কম বেশি হবে যদি ওজন করা হয়। মোট কথা এভাবে বলা যাচ্ছে যে কত কেজি শস্য এশাটি পূর্ণ হবে, কত কেজি চালে এশাটি পূর্ণ হবে, কত কেজি খেজুরে এশাটি পূর্ণ হবে। এভাবে কতক আহলে ইলম কতিপয় শস্যের শাকে কেজি দিয়ে নিম্নোক্তভাবে প্রকাশ করেছেন, যেমন চাউল দিয়ে শা পূর্ণ হতে 2.3 কেজি পরিমাণ লাগে, খেজুর দিয়ে শা পূর্ণ হতে 3 কেজি পরিমাণ লাগে, বরবটির শা পূর্ণ হতে 2 কেজি পরিমাণ লাগে, কিশমিশের শা পূর্ণ হতে 1.6 কেজি পরিমাণ লাগে, ফাসুলিয়ার একশা পূর্ণ হতে 2.65 কেজি পরিমাণ লাগে, মসুর ডালের একশা পূর্ণ হতে 3 কেজি পরিমাণ ডাল লাগে, হলুদ ডালের কেজি পূর্ণ হতে 2 কেজি পরিমাণ লাগে। যদি কেউ অন্যান্য শস্যের দ্বারা জাকাতুল ফিতর বের করতে চায়, যার একশা কত কেজি হয় এখানে উল্লেখ করা হয়নি, যেমন ম্যাকারোনা
গম, মটরশুঁটি ও ভুট্টা ইত্যাদি, তাহলে তিনি মাঝারি দেহের কারো হাতের 4 আজলার শস্য উঠিয়ে ওজন দিয়ে জেনে নিন। একশা এর সংজ্ঞায় যেরূপ বলেছি, আর জাকাতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে প্রত্যেকের উচিত একজনের পক্ষ থেকে 2.5 থেকে 3 কেজি জাকাতুল ফিতর বের করা। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। অবশ্য ভিডিওতে আমি ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত সায়ের পরিমাণ সহ ফিতরার পরিমাণ উল্লেখ করে দিয়েছি, আপনারা সেই অনুযায়ী ফিতরা আদায় করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের উপর একশা জাকাতুল ফিতর নির্ধারণ করেছেন। তাই ব্যক্তি নিজের ও পরিবারের সবার পক্ষ থেকে একশা করে জাকাতুল ফিতর কেজির হিসাবে বের করবে। এটিই সহজ পদ্ধতি। উদাহরণত কেউ নিজের স্ত্রীর এক ছেলে ও এক মেয়ের জাকাতুল ফিতর বের করবে, তার জাকাতুল ফিতর 4 সা চাউল। পূর্বে বলেছি 1 সা চাউল 2.3 কেজি হয়। অতএব যদি 2.3 কেজিকে 4 সংখ্যা দিয়ে গুণ দেই, গুণফল 4 জনের জাকাতুল ফিতর, যেমন 2.3 পূরণ 4 সমান 9.2, তবে কিছু বেশি দেওয়া ভালো। জাকাতুল ফিতর মূল্য দিয়ে আদায় করার বিধান। ইমাম মালিক, শাফি ও আহমদ প্রমুখগণ বলেন, খাবারের মূল্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করা বৈধ নয়। অন্যদিকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন বৈধ। অধিকাংশ আলেম বলেন মূল্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করলে ফিতরা আদায় হবে না। তাদের কথাই সঠিক, দলিল তাদের কথাই বলে। দ্বিতীয়ত, জাকাতুল ফিতর একটি ইবাদত। যে ইবাদত যেভাবে আদায় করার নির্দেশ সেভাবে আদায় করাই জরুরি, অন্যথায় শুদ্ধ হবে না। বস্তুত ইখতিলাফ থেকে বেঁচে থাকা ও শিথিলতা ত্যাগ করে জাকাতুল ফিতর খাবার দিয়ে আদায় করাই উত্তম। কিন্তু কেউ যদি সহজভাবে ও মুসলিমদের প্রয়োজন দেখে টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় করে, আমরা তাকে ভর্ৎসনা করি না, কারণ এতে আলেমদের ইখতিলাফ বিদ্যমান। মুসলিমদের পরস্পর বিরোধ ত্যাগ করার এটি পথ। হ্যাঁ, কেউ যদি জাকাতুল ফিতর বের করার পূর্বে আপনাকে জিজ্ঞেস করে ফিতরা কি দিয়ে দিবে, খাবার না টাকা, তাকে বলুন সুন্নতের অনুসরণ করে খাবার দিয়ে আদায় করুন। আরও সুন্দর হয় যদি তাকে বলেন খাবারের সাথে টাকাও দিন। দুটি মতের ওপর আমল হবে। আল্লাহই সাহায্যকারী, তার নিকট প্রার্থনা করি তিনি আমাদের সৎকারসমূহ কবুল করে নিন। ফিতরা প্রদানের সময়সূচি। জাকাতুল ফিতর আদায় করার সময় জাকাতুল ফিতর কখন ওয়াজিব হয়, আলিমগণ দুটি মত বলেছেন। 1. বিশুদ্ধ মতে রমজানের সর্বশেষ দিনে সূর্যাস্ত থেকে জাকাতুল ফিতর ওয়াজিব হয়। 2. ঈদের দিন ফজর উদিত হওয়া থেকে ওয়াজিব হয়। অতএব যদি রমজানের শেষ দিন কোনো বাচ্চা জন্ম নেয়, তার উপর জাকাতুল ফিতর ওয়াজিব সবাই বলেন, কারণ সে সূর্যাস্ত পেয়েছে। আর যদি সূর্যাস্ত শেষে ও ঈদের দিন ফজর উদিত হওয়ার আগে জন্ম নেয়, তাহলে যারা দ্বিতীয় মত গ্রহণ করেন তাদের নিকট জাকাত ওয়াজিব। প্রথম মত গ্রহণকারীদের নিকট ওয়াজিব হবে না। তবে জাকাত ওয়াজিব না হওয়ার মতো অধিক বিশুদ্ধ, অনুরূপ সূর্যাস্তের পূর্বে যে ইসলাম গ্রহণ করবে তার উপর জাকাতুল ফিতর ওয়াজিব হবে। আর যে সূর্যাস্তের পর ও ফজর উদিত হওয়ার আগে ইসলাম গ্রহণ করবে তার উপর জাকাতুল ফিতর ওয়াজিব হবে না, এটাই বিশুদ্ধ মত। ফিতরা বন্টনের শেষ সময়। জাকাতুল ফিতরের সর্বশেষ সময় ঈদের সালাত শুরু হলে জাকাতুল ফিতরের সময় শেষ হয়। অতএব জাকাতুল ফিতর সালাতের পর পর্যন্ত বিলম্ব করা বৈধ নয়। যদি ঈদের দিন থেকেও সদকা পিছিয়ে দেয়, কঠিন পাপ হবে। ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আল মুগনি গ্রন্থে বলেন, সদকাতুল ফিতর যদি ঈদের দিন থেকেও পিছিয়ে প্রদান করে তবে তাতে গুনাহ হবে এবং তার কাজা আদায় করা জরুরি। এখানে কাজার অর্থ তওবার একটি নমুনা পেশ করা। হয়তো আল্লাহ তাকে মাফ করবেন। এতে সাদকাতুল ফিতর আদায় হয় না, সাধারণ সদকা হয়। যেমন কোরবানির সালাতের পূর্বে
পশু জবে করলে সাধারণ জবে হয়, কুরবানি হয় না।